পুরো হাত চুলকে শেষ হয়েছে মানুষের বাচ্চা জমের মরা আমাকে বলেছিলি জলদি চটকাই না তোর মা বাবা যদি না শেখায় তা আমি কি করব? মা বাবা কতদিন ছিল যে আমার মা বাবা শেখাবে জমের মরা যে আমি একটু মলন আনতে যাবো, আমি কিচ্ছু করতে পারবো না, কোনো কিছু করবো না। কি হলো গো? কি হয়েছে? কি যে বসে বসে কাঁদছো কেন? আমার জীবনটাকে তুই পুরো শেষ করে দিয়েছিস জানিস তো। কেন, কি হয়েছে? হঠাৎ কি হলো? সবই তো ঠিক ছিল। সব রান্না করতে যে আমার হাতের অবস্থা দেখ, পুরো পুরো চুলকে শেষ হয়ে যাচ্ছে পুরো। হাত চুল করছে কেন? হয়ে গেছে আমার। তোর হাত চুল করছে কেন? আমি তো এই কচু চুলকায় না তো রান্না করলে। কই চুল করছে? তুই জানিস তো কোথায় কচু কচুর লতি কচু সব কিছু তুই বাজার থেকে এইসব পাল চালগুলো নিয়ে আসিস। আমার জীবনটাকে এইভাবে শেষ করে পুরো হাত জ্বলে যাচ্ছে আমার। তো এগুলোই তো খেতে হয়, এগুলোই তো খায় মানুষ, এগুলো খালেই তো ভালো, এগুলো ন্যাচারাল, মানে সার দেওয়া না। কচু শাক, কচুর এগুলো তো ভালো খাবার। তুই কি মানুষের বাচ্চা বলতে একবার থেকে তোর কষ্ট হচ্ছে না আমার? হাতগুলোর অবস্থাটা দেখ শুধু, আমি চুলকে চুলকে কি অবস্থা, আমি এগুলোকে ধুয়েছি ধোয়ার পর আমার হাত পুরো ছিঁড়ে যাচ্ছে। হাতে কি লাগাইছে ওগুলো? ই মা, ফুলে গেছে তো দেখি। তুমি কান্না করো না বলো, আমি 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 কেমন জানবো এই কচু চুলকাবে? তো গরম জল করে নেও, একটু গরম জলে হাত সেক দাও। আর গরম জলের মধ্যে আমাকে চুবিয়ে শেষ করে দাও পুরো। তুই এত খাওয়া তোর কোথা থেকে আসে, এত খাওয়া কোথা থেকে আসে তোর? তা আমি কি করবো এখন? আমি বিকেলবেলা তোমার একটুক্ষণ টক আনে দেবো, টক লাগাই নেবো, ঠিক হয়ে যাবে। বিকেলবেলা দেবো কোন? আমি এখন মরে যাচ্ছি, তুই বিকালবেলা আমাকে টক এনে দিবি? আমি এখন রান্না করতে বলছিস আমাকে এই অবস্থায়? রান্না করবে না, এখনো কিছু হয় নাই। রান্না কিছু হয়? আমাকে এই অবস্থায় তুই রান্না করতে বলছিস? কপাল আমার, আমি কি জীবনে ভুল করেছি তোর মতন জানোয়ারকে বিয়ে করে। এখন কি করি? লেবু লেবু নেই, লেবু। আমার আলু নেই, রোজ রোজ কোথা থেকে কচু, কোথা থেকে ওল কচুর ডাঁটা এইসব বাজার করে করে নিয়ে এসে আমাকে বলেও না এই জিনিসগুলো কোথা থেকে কি হয় না হয়। আমি ধুয়ে পুরো হাত ফুলে চুলকে শেষ হয়ে যাচ্ছে আমার হাত। তা এখন কি করব আমি? আমি চুলকালে আমি কি করবো এখন? তুই কি করবি? তুই তো খাওয়া রাক্ষসের খাওয়া, তুই আর কি পারিস? তুই আমাকে খেয়ে নে, আমাকে খেয়ে নে, গোটা গিলে খেয়ে নে আমাকে। লোকে তো ভাবে যে আমি রান্নার জন্য মনে হয় অশান্তি করছি। তা আমি তো ওই 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 দিয়ে না খাবো না, খাবো কি? দিয়ে চিংড়ি মাছ খাবো, এই যে ইলিশ মাছ দিয়ে কচু খাবো, ওল কচু খাবো, চিংড়ি মাছ দিয়ে ওল কচু খাবো, গাটি কচু খাবো, বাল কচু খাবো, কচু 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 রোজ রোজ। তা আমি বিকেলবেলা টক আনে দেবো বললাম তো, দেয়ালে ঘষো না, চামড়া উঠে যাবে। টক কি আমার চিতার উপরে দিবি তুই? দেয়ালে ঘষো, চামড়া উঠে যাবে। চামড়া এমনি উঠে যাবে। আমার জীবনটা কয়লা করে দিয়েছিস রে। মুখে লাগাইও না, মুখে চামড়া উঠে যাবে এখন চুলকায়। আমার পুরো কয়লা করে দিয়েছিস, আমি আর বাঁচতে পারছি না এইভাবে জানিস তো। ই মা, দেখি দেখি। পুরো হাত চুলকে শেষ হয়েছে মানুষের বাচ্চা জমের মরা। তা এখন কি করবো আমি? বাড়া তুই আমাকে ডিভোর্স দে, ডিভোর্স দে তুই আমাকে। তোর সংসারের কেন আগুন আমার, তোর সংসারের কেন আগুন? আমি এইভাবে আর পাচ্ছি না। একটু সাবান দে, সাবান দে, হাত ধো। সংসারে কাজ করবো, দুটো রান্নার জন্য সকাল থেকে এতগুলো রান্না করে দিয়েছি, ওরা হয়নি। তুমি একটু সাবান দাও হাতে, হাতে একটু সাবান দাও। কাল সাবান দিয়েছি, নুন দিয়ে ঢলছি এখন আমি। কি করে বুঝেও পাই না তোমরা যে কি করে। দুটো কচু কাট থেকে বাপ মা কিছু শেখায় নাই কাজকর্ম তোমাকে। শিখিয়েছে তোকে শুধু গেলা, রাক্ষসের গিলা, রাক্ষসের গেলা শিখিয়েছে তোর। তোমার মা বাবা কোনদিন কচু রান্না করে নাই? না তোমার মা বাবা কোনদিন, একটা মানুষ, তোমার মা বাবা কোনদিন আমি তো বললাম তো, আমি বিকেলবেলা আনে দেবো টক একটুক্ষণ। আমি মরে যাচ্ছি এখন। তা আমি এখন কোথায় পাবো? এখন কোথায় পাবো? এখন কয়টা বাজে তুমি দেখো। তোকে জ্যান্ত পুঁতে দিই, আমি জ্যান্ত পুঁতে দিই তোকে, আমি জ্যান্ত পুঁতে দিই পুরো একদম তোর বাড়ির মধ্যেই।
তোকে খুন করে আমি জেলে যাব। কি জ্বালা পড়ছি। ওইটা না চুলকায় এরকম ভাবে উঠে যাবে কস ভাই, ওই ছোবরা নারকল চলবো সাবান দিয়ে দল দাও। আমি মরে যাচ্ছি, কথা কম বল। তো ঠিক আছে, এখন তুমি রান্নাটা করতে লাগো, আমি দেখছি কিছু পাওয়া যায় নাকি রান্নাটা। তুমি কিছু আর বেলা তো যে আমি দেখি লেবু টেবু কিছু টং পাওয়া যায় নাকি, কোন দোকান খোলা পাওয়া যায়। আরে 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 আমি মরে যাচ্ছি, আমার জ্বালা। তুমি রান্না করো, আমাকে বিকালবেলা এনে দেবো। উঠতে পারিস না, তোর কপালে মরণ জোটে না রে, তোকে চাপা দিয়ে চলে যায় না। তাহলে তোমার কি হবে? কি হবে? আমি বাঁচবো, শান্তি শান্তি পাবো জীবনে, জীবনে শান্তি পাবো, নুন ভাত খাবো, শান্তি পাবো। মরা মরা যা। আমি জল আনতে যাচ্ছি, আর টক দেখি পাওয়া যায় নাকি। সুধরা, আমি এখনো বলছি তুই সুধরা, তুই সুধরা। তুই আমাকে এইভাবে শেষ করে দিস না। তুমি রান্নাটা করতে লাগো, আমি দেখি। আমার একটুকুন সময় দাও, একটুকুন সময় দাও। তুমি রান্নাটা করতে। কি করছিস এখন তুই? অনেক চুলকাচ্ছে, মেলা চুলকাচ্ছে। আমি কি করব? আমি কি করব? পালার কচু ফেলা, সব ফেলা, সব ফেলা। আমি কোনো রান্না আজকের পর থেকে করতে পারবো না। আমি কোনো রান্না করতে, আমি রান্না ঘরে ঢুকবই না, আমি ঢুকবই না। তুমি কি করবা? কি করব? বাড়িতেই থাকবো না, তো কি করবা? সংসারই করবো না তোর সাথে। তো কি করবা? দেবো। আর কি করবা? বসে বসে খাবা? আমি হোটেলের তো খাবার আনবো। আমার এরকম সুখ লাগবে না রে, আমার এরকম সুখ লাগবে না। আচ্ছা ঠিক আছে, যা আমি টক আনে দিচ্ছি, দেখি কি হয়। দেখি ওরকম দেয়ালে ঘষা দেয় না, ঘষা দিলে থাল চামড়া উঠে যাবে, তা কান্না করে না। আমি দেখছি, দেখি আমি 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 দেখছি টক পাওয়া যায় নাকি। আর ওরম ভাবে চটকাইছো কেন কচু? জল দিয়ে কেন চটকাইতে গেছো? কেমন বলেছিলি জলদি চটকাই না? তোমার মা বাবা যদি না শেখায় তা আমি কি মা বাবা কতদিন ছিল যে আমার মা বাবা শেখাবে জমের মারা? তোকে এখনো মানুষত্ব জ্ঞান শেখাতে তোমার পারেনি? মা যদি চলে যায় তার জন্য আমি তোর দায়ী? বাপ মরলো রে, তার বুইড়া বাটা হয়ে গেছে, তারপর যে তোমার বাপ মরলো, বিয়ে করার পর তোমার বাপ মেরেছে, তোমার বাপ তোমায় কোনো কিছু শেখায়নি? তোমার মা যদি চলে যায় তার আগে তার দায়টাকে আমার, দোষটার কার, আমার না তোমার? শুনে শুনে বিয়ে করে আনোনি যে মা ছিল, মা শেখায়নি, কি পরীক্ষা নিয়ে তারপরে বিয়ে করতে পারতে, প্রেম মারাতে পারতি? আচ্ছা ঠিক আছে, আর মাথা গরম করে হয় না, যাও, ওই যে হাত ছুলে যাবে, হাত ছুলে আরে যাবে। আমার হাত চুলকাচ্ছে। তা এখন কি করবো? তুমি তুই কি করছিস? তুমি গিয়ে ইয়ে করো, একটুখানি সাবান দিয়ে কসবাই দিয়ে ঘষতে লাগে। আমি দেখি টক পাওয়া যায় নাকি। আমি আমি একটু সব রকম সব কিছু করে ফেলেছি, আমার হাত চুলকাচ্ছে। আমি ঠিক আছে, আমি দেখছি ওষুধ দোকান যাচ্ছি, দেখি মলম পাওয়া যায় নাকি কোনো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ঠিক আছে দেখছি, যাও, আমি দেখি কোনো মলম পাওয়া যায় নাকি। কেন মানুষ তুই? তোকে আমি ভালোবাসি, তোকে আমি ঘেন্না করি, ঘেন্না। থু থু থু। কি? আমি ঘেন্না করি, ঘেন্না। তোকে দেখলে আমার বমি বা ঘেন্না হয়। স্বামী নামে তুই কলঙ্ক। ওই লোকের সামনে পুতু 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 মারাও না, আসবার লোকের সামনে এক ঝেড়ে লাথি মেরে দেবো মুখের মধ্যে। পুতু পুতু মারানে আবার ঢুকছে, আবার ঢুকছে। ভাবছিলাম একটু মলম আনতে যাবো, আমি কিচ্ছু করতে পারবো না, কোনো কিছু করবো না। এই যাচ্ছি 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 যাচ্ছি